এদিকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা না থাকায় সহজেই পরিবারসহ সিঙ্গাপুরে পাড়ি দেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধান শুরুর পরও দুদক কেন বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেনি, এ নিয়ে এখন উঠেছে প্রশ্ন। দেশে না থাকায় এখন ৬ জুন সংস্থাটির তলবে হাজির হবেন কিনা এ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে দুদক বলছে, জিজ্ঞাসাবাদে হাজির না হলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেই বলে ধরা হবে। 130 নম্বর সড়কের এই ভবনে পরিবারসহ থাকতেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত 1 মাসে বেনজির আহমেদ এবং তার পরিবারের কোনো সদস্যকে এখানে দেখা যায়নি। নিরাপত্তা কর্মীও জানালেন, বেনজির আহমেদ এবং তার স্ত্রী কন্যাদের 1 মাস ধরে দেখছেন না। থাকতো এখানে, হ্যাঁ এখন থাকে না। থাকতো মানে কত আগে থাকতো? আমি দেখিনি, মাসানিদের দেখিনি আমি। ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে গত 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সে স্ত্রী কন্যাদের নিয়ে বিদেশে পাড়ি দেন সাবেক এই পুলিশ প্রধান। যাওয়ার আগে তার নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে ফেলেন। ইমিগ্রেশন পুলিশের কাছে আদালত কিংবা দুদকের কোনো আদেশ না থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়তে হয়নি বেনজিরকে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগটি গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে অনুসন্ধান শুরুর পরই আদালতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করতে পারত দুদক। এটি কি আসলে বাস্তবে এই ব্যক্তির জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়ার অংশ, নাকি এখানে একটা লোক দেখানো বিষয়? এবং এই প্রশ্নটার জবাব কিন্তু পাবো আমরা যদি শেষ পর্যন্ত ঠিকই সক্রিয়ভাবে দুদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। এখনো যদি দুদক প্রয়াস করে আদালতের নির্দেশনা নিয়ে ইন্টারপোলের সহায়তায় যেখানেই থাকুক না কেন তাকে চিহ্নিত করে দেশে আনার জন্য প্রক্রিয়া শুরু করা সম্ভব। তবে বেনজির আহমেদ শেষ পর্যন্ত তলবি নোটিশে হাজির না হলে দুদকের কার্যক্রম থেমে থাকবে না বলে জানান দুদক কমিশনার জহুরুল হক। সে যদি না আসে তাহলে আইন বিধিতে যা আছে সেই মোতাবেক অনুসন্ধানকারী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করবে। সে যদি বক্তব্য না দেয় তাহলে ধরে নিতে হবে তা কোনো বক্তব্য নেই। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন, গোয়েন্দা মাধ্যমে বেনজির ও তার পরিবারের অবস্থান শনাক্তের চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।